নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি নিয়ে এসেছি খুবই টেস্টি মুগ ডালের চিলা রেসিপি। এটা একটা ডায়েট রেসিপি, কিন্তু তা সত্ত্বেও খুবই টেস্টি একটা রেসিপি। নামমাত্র তেলে বানিয়েছি, বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে এটা দিতে পারেন, খুবই টেস্টি হয়। মুগ ডালের চিলা বানানোর জন্য 300 গ্রাম মুগ ডালকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ফেলে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটুখানি জল দিয়ে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এখন ডালটা বাটা হয়ে গেছে। ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেবেন, তবেই মুগ ডালের চিলাটা নরম হবে। এবার ডাল বাটাটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, 1 টিস্পুন গোটা জিরে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। সামান্য একটুখানি হলুদ দিচ্ছি কালারের জন্য, বেশি দেবেন না, তাহলে হলুদের একটা গন্ধ আসবে। আর 1/2 টিস্পুন হিং দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গ্রেট করা আদা। আজকের মুগ ডালের চিলাটা আমি নিরামিষ বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, হিং দিয়ে বানাচ্ছি, খুব ভালো টেস্ট হবে। গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কচি কারি পাতা। কারি পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কিছুটা কাঁচা লঙ্কা দিলাম স্বাদ অনুযায়ী, আর বেশ অনেকটা ধনেপাতা কুচি দিলাম। সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর এই ব্যাটারটাকে যত বেশি ফ্যাটানো হবে, তত বেশি মুগ ডালের চিলাটা ফুলো ফুলো হবে আর সফট হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও। দেখুন আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা দেখুন অনেকটা অলরেডি ফুলে গেছে, কিন্তু অনেকটা ঘন আছে। সামান্য একটুখানি চিনি দিলাম, অপশনাল, নাও দিতে পারেন, দিলে টেস্টটা খুব ভালো আসে, তবে বেশি দেওয়া যাবে না। এবার একটু জল অ্যাড করে আরেকটু ফেটিয়ে নিচ্ছি। আর কনসিস্টেন্সিটা দেখুন, না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে। এবার একটা চাটুর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আলাদা করে আর আমি তেল ব্যবহার করব না। একবার ব্রাশ করার পরেই আমি ব্যাটারটাকে ছড়িয়ে দেব। মুগ ডালের চিলা বেশি পাতলা বানাবেন না, তাহলে শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে। আর এইভাবে ফেটিয়ে করলে দেখবেন কতটা ফুলো ফুলো তুলতুলে নরম হবে মুগ ডালের চিলাটা। এবার দেখুন আমি হাতায় করে নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। চাইলে ঢাকা দিয়েও বানাতে পারেন, কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে, 5-7 মিনিটের মতো লাগবে একদিকটা হতে। 5-7 মিনিটের পরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আরও 5-7 মিনিট আরেক পিঠ সেঁকে নেওয়ার পর আমি নামিয়ে নেব। দেখুন কতটা কম তেলে, নামমাত্র তেলে এত সুন্দর একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের অফিসে এটা দিতে পারেন, খুবই ভালো লাগবে। আর চটজলদিও বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই মুগ ডালের চিলা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।